আমাদের আলেকান্দা সরকারি কলেজ সংস্কারে 11 দফা দাবি নিয়ে আজকে আমরা 2 দিন যাবত আন্দোলন করছি। আমরা আজকেও রোড ব্লক করেছি এবং অবস্থান কর্মসূচিও পালন করেছি। আমরা আমাদের দাবিগুলো হচ্ছে 11টা দফা, যেগুলো আমাদের কলেজে দরকারি। আমরা এখনো পর্যন্ত এতটুকু ইনশিওর করতে চাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো লিখিত না দেওয়া হবে অতক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না, আমরা এই আন্দোলন থেকে উঠবো না, আমরা ক্লাস করবো না, আমরা কোনো পরীক্ষা দেবো না যতদিন পর্যন্ত আমাদের কোনো লিখিত না দেওয়া হয়। আমাদের আন্দোলনটা আমরা 11টা দাবি নিয়ে স্যারের কাছে একবার আমরা কাগজ জমা দিয়েছি। এর ভিতরে আমাদের কলেজ ক্যান্টিন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞানাগার, তারপর কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য যে সহপাঠ কার্যক্রম, তারপর ছেলেদের কমন রুম ব্যবস্থা, তারপর আমাদের মাঠের ব্যবস্থা নেই ভালো, সব নানা কারণ উল্লেখ করে দিয়েছি আমরা 11 দফা দাবিতে। তো এই কারণে আমরা এখানে আন্দোলনের জন্য নেমেছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আজকে আমাদের দ্বিতীয় দিন কার্যক্রম অবস্থান কর্মসূচি ছিল। আমরা ব্লকেট কর্মসূচিও পালন করছি, আপনারা হয়তো দেখছেন। তো এখন স্যাররা শুধু আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, আগে তারা আমাদের সাথে আছে, সম্পূর্ণ সমর্থনে আছে। তারা আগেও একবার আশ্বাস, এরকম একবার না, আমাদের যারা সিনিয়র ভাই বোন ছিল তাদেরকেও এরভাবে আশ্বাস দিয়েছে। তো আমরা আশ্বাস পাচ্ছি, কিন্তু আমরা ফল পাচ্ছি না। যে দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের নিকট তোমাদের স্বাক্ষর সম্বলিত যে স্মারকনামা সেটি পেশ করবেন এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে তোমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং এই তোমাদের যে ন্যায্য যে দাবিগুলো আছে সে দাবির পক্ষে আমরাও আছি। কারণ কি, আমরাও তো চাই শিক্ষার্থীদের উন্নয়ন, ঠিক না? কিন্তু আমরা আমাদের এবং তোমরা ধীরে ধীরে দেখো তোমাদের এই পূরণ হচ্ছে কি না। তোমাদের জন্য টেবিল টেনিস বোর্ড ক্রয় করা হয়েছে, তোমাদের ওইটা গেমস রুম তৈরি করে দেবো, তোমাদের এখানে আমি বেঞ্চ তৈরি করে দিতে আছি, যাতে তোমাদের 4 জন শিক্ষক নিয়োগ করা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। ও গতকালকে আমরা আলোচনা করেছি যে তোমাদের জন্য একটি ডিবেট ক্লাব করে দেবো আমি, তোমরা করবা। এরপরে তোমাদের জন্য আমি একটা কালচারাল ক্লাব করব। প্রতি বৃহস্পতিবার 12টার পর থেকে আমাদের ক্লাস বন্ধ থাকবে। আমরা কালচারাল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলোর বিকাশ আমরা করব।